নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর রসুন এখানে নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে লাউয়ের ডগা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আগে আমি কেটে রেখেছি, তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভালো করে ধুতে হবে। আর আজকের রেসিপিটা একদম কিন্তু অন্যরকম একটা রাজবংশী রেসিপি, আশা করি তোমরা বুঝে গেছো। তো তারপর আমি বেটে নিচ্ছি জিরা, সরি আমি না, আমার দিদি। তো আজকে আমার দিদির হাতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো এখানে হচ্ছে জিরা বেটে নিলাম, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা জিরা, তারপর বাটতে হবে রসুন। তো রসুন দিয়ে একদম ভালো করে সবগুলোকে বেটে নিতে হবে। আর এই রেসিপিটা সত্যি কথা বলতে আমার দিদি কিন্তু খুব ভালো রান্না করতে পারে, তো সেই কারণে ভাবলাম ওর কাছ থেকে শিখেও যাই আর আমি সেটা শেয়ারও করি। তো তারপর দেখো এখানে হচ্ছে রসুন দিয়ে একটুনি মানে ভেজে ভেজে নিয়েছি। নেওয়ার পর তারপরে কিন্তু এই যে এখানে লাউয়ের ডগাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুনি লবণ। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু একদমই হলুদ দেওয়া চলবে না। তো তারপরে লবণ দেওয়ার পর বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে নেড়ে চড়ে একটু সিদ্ধ করে ভেজে নেব। তো আজকে হচ্ছে দিদির হাতে রান্না খাবো। তো শীতলের আটা দিদি আজকে রান্না করবে, আর শীতলের আটা খাওয়ার জন্য কিন্তু আমি আসছি। তো একটা আমাদের হচ্ছে রাজবংশী রেসিপি, দিদি রান্না করতেছে, আমি একটু দিদির সাথে সাথে আর কি শিখে নিচ্ছি রান্নাটা। দিদিটা দিদি অনেক রান্না করতে পারে। তো এখানে দেখো হালকা করে জল দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। শীতল আমরা শীতলের আটা বানাবো। দিদি কিন্তু দারুণ রান্না করতে পারে। এই যে দেখো এখানে, আর দারুণ কিন্তু একটা সেন্ট বাইর হয়েছে। তো তারপর দেখতে পারলে ঢাকনাটা তুলে নিল, নিয়ে ভালো করে এখন একটু ভাজাভাজি করে নেব, যেভাবে আর কি বাকি সবজিগুলো রান্না করি সেভাবেই। তো এই যে দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে তো চুলায়, আর রান্নাটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতেছি। কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যেভাবে রান্না করছে ওইভাবে একবার করে দেখো, খুব ভালো লাগবে। তারপর এখানে দেখো এই যে শীতলটাকে কিন্তু মানে ভেঙে ভেঙে নিল, যেহেতু অনেক পুরনো শীতল শক্ত হয়ে গেছে, তো সেই কারণে। আর তোমরা যারা এটা খেতে ভালোবাসো না বা বলছো যে এটা কি ধরনের একটা মানে কেমন জানি একটা দেখতে, তো এটা কিছুই না, শুধু কালো কচু আর হচ্ছে মাছ, শুকনো মাছ কিন্তু মানে গুঁড়ো করে আর কি এরকম বানানো হয়, এটাকে শীতল বলে। তো তারপর দেখো এদিকে হচ্ছে জল গরম করে তারপরে হচ্ছে কড়াইতে দিল, দিয়ে তারপরে হচ্ছে শীতলটাকে দিয়ে দিল, কারণ যেহেতু শক্ত তাই শীতলটাকে তো গোলাতে হবে, তাই না? তাই সেই জন্য কিন্তু একটু বেশি করে জল দিয়ে শীতলটাকে গুলিয়ে নিচ্ছে। তো দেখো শীতলটা কিন্তু একদম মানে মিহি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিল দিদি আবারও লবণ দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ঘেঁটে নেবে। তো দেখো এই যে জলটা কিন্তু কমিয়ে যাচ্ছে, আর যত জলটাকে কিন্তু কমাতেও হবে। তো তারপর এখানে কিন্তু দিচ্ছে বেকিং সোডা। তো এখানে বেকিং সোডা দেওয়ানোর পর ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নেবে শীতলটাকে। আর শীতলটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো যেহেতু শুকনো মাছ দিয়ে বানানো, তো একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কেমন একটা সেন্ট করবে। তো সেই কারণে কিন্তু এই যে ভালো করে একদম ভেজে এই যে দিদিভাই এরকম করে নিয়ে নিল। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে জল, মানে পরিমাণ মতো জল দিতে হবে, যাতে সবজিটা দিলে মানে সেরকম করে হয়ে যায়। তো দেখো যতটুকু লাগছে ততটুকুই আমার দিদি কিন্তু দিয়ে দিল। তো তারপর কিন্তু যে মানে জাল দেওয়া শুরু। তো কি বলো তো কেন ফেনাটা উঠলো জানো? যেহেতু বেকিং সোডা আছে, তো সেই কারণে। তো তারপর এই যে সবজিটা দিয়ে দিল এর মধ্যে। আর এইভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ কি বলো তো আমি কিন্তু অন্যভাবে একটু বানাই, আমি আমার শাশুড়ি মা যেভাবে শিখিয়েছে সেভাবে। তো দিদি একদম অন্যরকম করে বানাচ্ছে, তো আমি এটা আরও ট্রাই করে দেখব বাড়িতে। তো আজকে খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে।
তো দেখো এই যে যত মানে জাল পড়বে তত কিন্তু ফেনা উঠবে, যেহেতু সোডা দেওয়া আছে সেই কারণে। তো যাই হোক, তারপরে দেখো দিদি আমাকে দিয়ে দিল যে খেয়ে দেখ কেমন হয়েছে, কিন্তু দারুণ হয়েছে কি বলবো তোমাদের। তো তারপর এই যে হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে অনেক দিন পর যখন দু বোন একসাথে হই তখন কিন্তু খুব ভালো লাগে। আমি প্রায় অনেক দিন পর দিদি বাড়ি গিয়েছি, হয়তো এই কথাগুলো আমার হচ্ছে এখানে বলা উচিত না, তবুও আর কি বলছি। তো যাই হোক, আমার দিদির হাতে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, আর বেশি বেশি করে সাপোর্ট করবে। আর দিদির হাতে রান্না যদি আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে।